ট্রাম্প সরকার বিভিন্ন দেশের ওপর গত বছর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করতে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট এর জরুরি ক্ষমতা ব্যবহার করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এ মাসে একটি বাণিজ্য চুক্তি সই করে। কিন্তু যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শুক্রবার ট্রাম্পের বিশ্বব্যাপী নতুন শুল্ক নীতি আরোপের ক্ষমতা বাতিল করায় বিশ্ব বাণিজ্য এক নতুন মোড় নিয়েছে। সুপ্রিম কোর্ট রায় দেয় যে এই আইন প্রেসিডেন্টকে পাল্টা শুল্ক আরোপের অনুমতি দেয় না। ট্রাম্প সরকারের নতুন শুল্ক নীতি আরোপে অন্যান্য দেশের মতো বাংলাদেশের জন্যও বড় সমস্যার সৃষ্টি করে, যার কারণে অনেক অসামঞ্জস্য শর্তে রাজি হয়ে বাণিজ্য চুক্তিতে সই করতে এক প্রকার বাধ্য হয় বাংলাদেশ। কিন্তু ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি দেশটির সুপ্রিম কোর্টের বাতিলের রায়ের কয়েক ঘন্টার মধ্যে অন্য আইনে নতুন করে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে 150 দিনের জন্য অস্থায়ীভাবে 10% শুল্ক ঘোষণা করেন ট্রাম্প। আগামী মঙ্গলবার থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে। বৈশ্বিক পণ্য আমদানিতে ট্রাম্প প্রশাসনের আরোপিত অতিরিক্ত শুল্ক সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়ায় তড়িঘড়ি করে এই অস্থায়ী শুল্ক আরোপ করেন তিনি। তবে এখন বাংলাদেশের জন্য 19% শুল্ক কমে 10% হচ্ছে। এটিকে আপাত দৃষ্টিতে ভালো মনে হলেও ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, দেশটির যে আইনে ট্রাম্প নতুন শুল্কের সিদ্ধান্ত নিয়েছেন সেখানে আপাতত শুল্ক কমার বিষয়টি ছাড়া বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে তেমন স্বস্তির বার্তা নেই। অবশ্য দেশের শিল্প কারখানাগুলোর কাজের পরিবেশগত কমপ্লায়েন্স ঠিক রাখা সহ বাংলাদেশের অভ্যন্তরীণ প্রস্তুতি যদি ভালো থাকে তাহলে প্রেক্ষাপট ভিন্ন হতে পারে। এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান খবরের কাগজকে জানান, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের পর সই করা বাণিজ্য চুক্তিটি আপাতত স্থগিত হয়েছে। বাংলাদেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সমঝোতা করে এই চুক্তি থেকে বের হয়ে আসার। চুক্তিটি দেশের জন্য ভালো ছিল না, পরে নতুনভাবে আলোচনা করে দক্ষতার সঙ্গে চুক্তিটি করা যেতে পারে। বাংলাদেশের তৈরি পোশাক খাতের কয়েক হাজার কোটি টাকার ভাগ্যও নির্ভর করছে এই চুক্তির ওপর। তবে কোর্টের রায়ের পর বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিটি বাতিল না হলেও আগের মতো আর শক্তিশালী থাকবে না, কারণ এটি টেকনিক্যালি সই করা একটি ডকুমেন্টস, যাতে উভয় দেশেরই প্রতিশ্রুতি রয়েছে। ফলে বাংলাদেশ সরকার এই চুক্তির শর্ত নিয়ে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়ার সুযোগ পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ইসলাম খবরের কাগজকে বলেন, প্রত্যেক দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাদা ট্রেড ডিল থাকে, এটা মাত্রই বাতিল হয়েছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে চুক্তি হয়েছে তাতে কোনো প্রভাব পড়তে পারে কিনা তা আমরা পর্যালোচনা করছি। যুক্তরাষ্ট্রে 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 122 আগে কখনো ব্যবহার করা হয়নি। এই আইনের আওতায় প্রেসিডেন্ট যে কোনো দেশের ওপর সর্বোচ্চ 15% পর্যন্ত শুল্ক 150 দিনের জন্য আরোপ করতে পারেন। তবে 150 দিনের পর শুল্ক বাড়াতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে। ট্রাম্প বলছেন তাদের কাছে বিকল্প আছে এবং তা শক্তিশালী বিকল্প। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।